আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাক আহমেদ। বৃত্তের ৫১ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বৃত্তের ৫১ নম্বর প্রবলেমটি সলভ করব। তবে চলুন শুরু করা যাক। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 10y মাইনাস 21 ইকুয়ালস টু 0 বৃত্তের একটি জ্যায়ের সমীকরণ নির্ণয় করো এবং দৈর্ঘ্য নির্ণয় করো, যার মধ্যবিন্দু 1, -2 বিন্দুতে অবস্থিত। আমরা জানি 1, -2 মধ্যবিন্দু গামী জ্যা-এর সমীকরণ এক্স ইন্টু x1 প্লাস ওয়াই ইন্টু y1 মাইনাস 6 এক্সের পরিবর্তে এক্স প্লাস x1 ডিভাইডেড বাই 2 প্লাস 10 ওয়াইয়ের পরিবর্তে ওয়াই প্লাস y1 ডিভাইড বাই 2 মাইনাস 21 ইকুয়ালস টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস 6x1 প্লাস 10 y1 মাইনাস 21। উক্ত সমীকরণে x1 এবং y1 এর পরিবর্তে ভুজ এবং কোটি অর্থাৎ 1 এবং -2 এর মান বসিয়ে দিলে আমরা জ্যায়ের সমীকরণটি পেয়ে যাব। এখানে -21 -21 কাটা যায়। x ইন্টু x1 অর্থাৎ x, y ইন্টু y1 অর্থাৎ -2y মাইনাস 6 ডিভাইড বাই 2 অর্থাৎ 3 ইন্টু x প্লাস 1 10 ডিভাইড বাই 2 অর্থাৎ 5 y মাইনাস 2 ইকুয়ালস টু x1 স্কোয়ার অর্থাৎ 1 প্লাস y1 স্কোয়ার অর্থাৎ -2 এর স্কোয়ার অর্থাৎ 4 মাইনাস 6x1 অর্থাৎ -6 মাইনাস 10y অর্থাৎ -20। উক্ত সমীকরণটিকে বিস্তৃতি করলে আমরা পাই x মাইনাস 2y মাইনাস 3x মাইনাস 3 প্লাস 5y মাইনাস 10 ইকুয়ালস টু 1 প্লাস 4 ইকুয়ালস টু 5 থেকে -26 বাদ গেলে থাকে -21। এখানে x এবং -3x যোগ করলে আমরা পাই -2x -2y এবং +5y যোগ করলে আমরা পাই +3y এবং -3 এবং -10 যোগ করলে আমরা পাই -13 আর -21 এই পাশে আসলে হয় +21 ইকুয়ালস টু 0 অর্থাৎ -2x + 3y + 8 ইকুয়ালস টু 0। উক্ত সমীকরণটিকে -1 দ্বারা গুণ করে দিলে আমরা পাই 2x - 3y - 8 ইকুয়ালস টু 0। উক্ত সমীকরণটি হবে আমাদের জ্যায়ের সমীকরণ এবং পরবর্তীতে বলা হয়েছে যে উক্ত জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এর জন্য একটি চিত্র এঁকে নেওয়া যাক। উক্ত বৃত্তের কেন্দ্রটি হবে -6 ডিভাইড বাই -2 অর্থাৎ 3, 10 ডিভাইড বাই -2 অর্থাৎ -5 অর্থাৎ 3, -5 হলো উক্ত বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ r ইকুয়ালস টু 3 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মাইনাস 21 মাইনাস অফ -21 অর্থাৎ 9 প্লাস 25 প্লাস 21 অর্থাৎ 9 প্লাস 25 ইকুয়ালস টু হয় 34 প্লাস 21 হয় 55। তাহলে √55 হলো আমাদের ব্যাসার্ধের মান। এইখানে উক্ত রেখাটি হলো আমাদের জ্যায়ের সমীকরণ এবং এর মধ্যবিন্দু P এর স্থানাঙ্ক হলো 1, -2। আমরা জানি কোনো জ্যায়ের মধ্যবিন্দু হতে কেন্দ্রে অঙ্কিত সরলরেখাটি সর্বদা ওই জ্যায়ের উপর লম্ব হয়। অর্থাৎ এখান থেকে CP এর ভ্যালু আমরা পাই √3 - 1 হোল স্কোয়ার প্লাস -5 প্লাস 2 হোল স্কোয়ার অর্থাৎ 4 প্লাস 9 অর্থাৎ √13 এবং আমরা আগেই জানি এর ব্যাসার্ধের মান √55, CP এর ভ্যালু √13। তাহলে এখান থেকে PA এর মান কত হবে আমরা সহজেই পিথাগোরাস ইউজ করে বের করতে পারি। এখানে AC স্কোয়ার ইকুয়ালস টু CP স্কোয়ার প্লাস PA স্কোয়ার। এখান থেকে AC অর্থাৎ √55 এর স্কোয়ার করলে আমরা পাই 55 ইকুয়ালস টু CP অর্থাৎ √13 এর স্কোয়ার করলে আমরা পাই 13 প্লাস PA স্কোয়ার। এখান থেকে PA এর ভ্যালু থাকে 55 - 13 এর উপর √ অর্থাৎ PA এর ভ্যালু √42। অর্থাৎ PA এর ভ্যালু যদি 42 হয় তাহলে সম্পূর্ণ জ্যা এর দৈর্ঘ্য হবে 2PA। যেহেতু উক্ত জ্যায়ের মধ্যবিন্দু হলো P, তাই PA এর ডাবল হবে আমাদের জ্যায়ের দৈর্ঘ্য অর্থাৎ 2PA। সুতরাং জ্যায়ের দৈর্ঘ্য
2 ইন্টু √42। তাহলে উক্ত বৃত্তের 1, -2 বিন্দুগামী সমীকরণ 2x - 3y - 8 = 0 এবং দৈর্ঘ্যের মান 2√42। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।